পেজ নাম্বার 100 এর অ্যাপ্লিকেশন 18 এখানে বলেছে উই প্রুভ দ্যাট দ্য বাইসেক্টর অফ 4 অ্যাঙ্গেলস অফ এ প্যারালোগ্রাম আর ফর্ম এ রেক্ট্যাঙ্গেল। তার মানে যদি মনে করো একটা প্যারালোগ্রাম থাকে, এরকম একটা প্যারালোগ্রাম আছে, তার বাইসেক্টর মানে এই অ্যাঙ্গেলটার বাইসেক্টর, এই অ্যাঙ্গেলটার বাইসেক্টর, এই অ্যাঙ্গেলটার বাইসেক্টর আর এই অ্যাঙ্গেলটার বাইসেক্টর, এইগুলোকে যদি আমি জয়েন করে দিই তাহলে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হবে। সেটাই আমাকে প্রুফ করতে বলে। তাহলে এই যে মাঝখানে যেটা তৈরি হলো সেটা একটা রেক্ট্যাঙ্গেল হবে, সেটাই আমাকে প্রুফ করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখি কি করে প্রুফ করব। তার আগে এখানে দেখ কি কি গিভেন বলেছে। এ বি সি ডি ইজ এ প্যারালোগ্রাম আমাকে বলে দিয়েছে। আর এই অ্যাঙ্গেল BAD এর বাইসেক্টর হচ্ছে AP, অ্যাঙ্গেল ADC এর বাইসেক্টর হচ্ছে DP, অ্যাঙ্গেল DCB এর বাইসেক্টর হচ্ছে CR, আর অ্যাঙ্গেল ABC এর বাইসেক্টর হচ্ছে BR। এইটুকুনি আমাকে বলে দিয়েছে। তার মানে কি, এখানে বলেছে অ্যাঙ্গেল BAD এর বাইসেক্টর AP। এই কথাটার মানে হচ্ছে এই যে অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। তার মানে অ্যাঙ্গেল BAP ইকুয়াল অ্যাঙ্গেল DAP। বাইসেক্টর মানে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। তাহলে এখানে গিভেন আর রিকোয়ার্ড টু প্রুফ যেমন আছে তেমন লিখবি। রিকোয়ার্ড টু প্রুফ আছে এখানে PQRS, এই যে জিনিসটা আছে এটা একটা রেক্ট্যাঙ্গেল, সেটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে দেখ এখানে প্রুফটা আমি শুধু বোঝাচ্ছি। এখানে বলেছে যে ইন প্যারালোগ্রাম ABCD, দেখ ABCD প্যারালোগ্রামের মধ্যে দেখ এই যে দুটো অ্যাঙ্গেল আছে, যে অ্যাঙ্গেল BAD আর অ্যাঙ্গেল ADC, এই দুটো অ্যাঙ্গেল অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল অফ এ প্যারালোগ্রাম। তাহলে এই দুটো সাম 180 হওয়ার কথা। তার মানে অ্যাঙ্গেল BAD প্লাস অ্যাঙ্গেল ADC সেটা ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা হওয়ার কথা, যেহেতু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল অফ এ প্যারালোগ্রাম। তাহলে এবার দুটোর সাথেই আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করছি, এদিকেও হাফ দিয়ে মাল্টিপ্লাই করছি, এদিকেও হাফ দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে এদিকেও হাফ দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে দেখ হাফ অফ অ্যাঙ্গেল BAD, তার মানে এই যে BAD অ্যাঙ্গেল আছে তার হাফ কোনটা, এই অ্যাঙ্গেলটা হবে PAD, তাই তো। তাহলে এই হাফ অফ অ্যাঙ্গেল BAD মানে হচ্ছে অ্যাঙ্গেল PAD। সেমভাবে হাফ অফ অ্যাঙ্গেল ADC এর হাফ হবে PDA, তো সেটাই লিখছি অ্যাঙ্গেল PDA। আর এখানে 2 দিয়ে এটা কাটলে হবে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখ হেন্স ইন ট্রায়াঙ্গেল APD, তার মানে এই ট্রায়াঙ্গেলটার মধ্যে দেখ, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা আমাকে বলে দিয়েছে 90 ডিগ্রি। তাহলে এই ট্রায়াঙ্গেলটার মধ্যে এই অ্যাঙ্গেলটা আমরা বার করছি। ঠিক আছে, তাহলে ইন ট্রায়াঙ্গেল APD অ্যাঙ্গেল APD সেটা ইকুয়াল টু কত হবে, 180 মাইনাস অ্যাঙ্গেল PAD প্লাস অ্যাঙ্গেল PDA। মানে তিনটে অ্যাঙ্গেলের সাম যেহেতু 180 হয়, তাহলে আমাকে এই অ্যাঙ্গেলটা বার করার জন্য এই দুটো অ্যাঙ্গেলের সাম 180 থেকে মাইনাস করতে হবে, তো সেটাই করেছি। তাহলে এখানে দেখ এখানে PDA প্লাস PAD এর ভ্যালু আমাকে বলে দিয়েছে 90 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 90 ডিগ্রি, তাহলে ওটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখ এই যে অ্যাঙ্গেলটা বেরোলো অ্যাঙ্গেল APD সেটা হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি প্রুভ হলো। তাহলে সেমভাবে দেখ ABC আর DCB এই দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা 180 হবে। তাহলে সেখান থেকে সেমভাবে হাফ প্রত্যেকটার সাথে ইন্টু করে বলা যায় এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, মানে RBC আর RCB এই দুটো অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি হবে। তাহলে সেমভাবে
এই অ্যাঙ্গেলটা মানে বিআরসি, এই অ্যাঙ্গেলটার ভ্যালু 90 ডিগ্রি হবে। তাহলে সেটা আর লেখার দরকার নেই, আমি এটা সিমিলারলি লিখতে পারি। সিমিলারলি অ্যাঙ্গেল বিআরসি ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার দেখ, এই যে বিআরসি আছে সেটাকে লেখা যায় যে এস আর কিউ, এই যে বড় অ্যাঙ্গেলটা সেটাই তো এই ছোটো অ্যাঙ্গেলটা, একই তো অ্যাঙ্গেল, তাহলে সেটাকেই লেখা যায় যে দেয়ারফর অ্যাঙ্গেল এস আর কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি। আর এখানে যেটা এপিডি বার করলাম, এই এপিডি সেটাকেই লেখা যায় যে এসপি কিউ, দুটো সেমই অ্যাঙ্গেল। তাহলে এখান থেকেও এটা লেখা যায় যে অ্যাঙ্গেল এসপি কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমার এই অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি প্রুভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখ সেমভাবে এখানে এই অ্যাঙ্গেল বিএডি আর অ্যাঙ্গেল এবিডি এইগুলো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, তাহলে এইটা প্লাস এটা 180 হবে। তাহলে সেমভাবে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাও প্লাস করলে 90 ডিগ্রি হওয়ার কথা, যেটা প্রথমবার করলাম। তাহলে অ্যাঙ্গেল এ এস বি এই অ্যাঙ্গেলটা কত হবে? সেমভাবে 180 মাইনাস 90 মানে 90 ডিগ্রি। তাহলে সিমিলারলি এটাও বলা যায় যে সিমিলারলি অ্যাঙ্গেল এ এস বি সেটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, যেমন আগেরগুলোতে প্রুফ করলাম যে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলগুলোর সাম 180 হয়, তারপরে হাফ প্রত্যেকটার সাথে ইন্টু করে বার করলাম যে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আর সেখান থেকে বার করতে পারলাম যে অ্যাঙ্গেল এ এস বি সেটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে দেখ এই যে অ্যাঙ্গেল এ এস বি আর অ্যাঙ্গেল আর এস পি এই দুটো অ্যাঙ্গেল তো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তাহলে এই দুটো অ্যাঙ্গেল তো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তাহলে বলা যায় যে অ্যাঙ্গেল আর এস পি সেইটা ইকুয়াল টু অ্যাঙ্গেল এ এস বি, কারণ কি সিন্স ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আর আর এস বি ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি প্রুভ হয়ে গেল আপাতত। তাহলে সেমভাবে দেখ এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হবে, তাহলে তার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হবে। অ্যান্ড এখানে আর কিছু তেমন প্রুফ করার দরকার নেই, সিমিলারলি লিখেই সবগুলো লিখবো। অ্যান্ড অ্যাঙ্গেল ডি কিউ সি ইকুয়াল টু 90 ডিগ্রি, দেয়ারফর অ্যাঙ্গেল আর কিউ পি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি কিউ সি ইকুয়াল টু 90 ডিগ্রি সিন্স ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে দেখ এই যে কোয়াড্রিল্যাটারালটা আছে এই পি কিউ আর এস এর দেখ প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি প্রুফ হয়ে গেছে। এইটা 90 ডিগ্রি প্রুফ করলাম, সিমিলারলি এটা প্রুফ করলাম 90 ডিগ্রি, আর এইটা 90 হলে ভার্টিক্যালি অপোজিট এটা 90, আর সেমভাবে এটাও 90 হচ্ছে। তাহলে দেখ এই কোয়াড্রিল্যাটারালটা প্রত্যেকটা অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি প্রুফ হয়ে গেছে। তাহলে এটা কি বলতে পারি এই কোয়াড্রিল্যাটারাল অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল, মানে এটাও 90 এটাও 90, তাহলে সেই দুটো ইকুয়াল, আবার এটাও 90 এটাও 90, তাহলে এই অপোজিট অ্যাঙ্গেলসগুলো ইকুয়াল। তাহলে in the quadrilateral PQRS angle PSR equal to angle PQR equal to 90 degree, আবার angle SRQ equal to angle SPQ equal to 90 degree.
ঠিক আছে, দেখ অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল। তাহলে দেখ আমরা থিওরেম 17-এ পড়েছি, ইফ অপোজিট অ্যাঙ্গেল অফ এ কোয়াড্রিল্যাটারাল আর ইকুয়াল দেন দিস উইল বি এ প্যারালোগ্রাম। তাহলে অপোজিট অ্যাঙ্গেলগুলো যদি ইকুয়াল হয় তাহলে আমরা কি বলতে পারি, দেয়ারফর PQRS ইজ এ প্যারালেলোগ্রাম। ঠিক আছে, যদি PQRS ইজ আ প্যারালেলোগ্রাম সিন্স প্রত্যেকটা অ্যাঙ্গেল অপোজিট অ্যাঙ্গেলসগুলো ইকুয়াল। যদি প্রত্যেকটা অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল হয় তাহলে সেটা প্যারালেলোগ্রাম হবে। তাহলে দেখ আমাকে প্রুফ করতে বলেছিল যে এটা একটা রেক্ট্যাঙ্গেল প্রুফ হয়। তাহলে আপাতত আমি প্যারালেলোগ্রাম প্রুফ করলাম। এবার কোনো একটা প্যারালেলোগ্রামের যদি ইচ অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তাহলে সেটা রেক্ট্যাঙ্গেল হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখ again each angle of the parallelogram PQRS is 90 degree. Therefore PQRS is a rectangle. তাহলে প্রথমে কি করলাম, প্রথমে প্রত্যেকটা অ্যাঙ্গেল আমরা 90 ডিগ্রি বার করলাম। তারপর সেখান থেকে বলছি অপোজিট অ্যাঙ্গেলগুলো, মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তার মানে ইকুয়াল। সেমভাবে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেগুলো 90 ডিগ্রি, তাহলে ইকুয়াল। তাহলে থিওরেম 17 থেকে আমরা বলতে পারি যে if the opposite angles of a quadrilateral are equal then this will be a parallelogram. তাহলে অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হলে প্যারালেলোগ্রাম PQRS সেটা প্যারালেলোগ্রাম বলা যায়। এরপর এই প্যারালেলোগ্রামের PQRS এর প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তো প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি তখনই হবে যখন সেটা একটা রেক্ট্যাঙ্গেল হবে। ঠিক আছে, তাহলে এরকম করে এটা রেক্ট্যাঙ্গেল প্রুফ হলো।